গরম ভাতে এই রেসিপি থাকলে কেউ আর অন্য কিছুই চাইবে না। দেখবে এই রেসিপি দিয়েই এক থালা গরম ভাত এক নিমেষেই শেষ করে দেবে। বাচ্চা থেকে বড় সবাই দেখবে চেয়ে চেয়ে খাচ্ছে। আর সন্ধ্যাবেলা চায়ের সাথেও যদি তৈরি করো তাহলে তো কথাই নেই। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে দেরি না করে চলুন আজকের রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ। তবে এই পেঁয়াজটাকে কিন্তু একদমই ঝিরিঝিরি করে, একদমই পাতলা পাতলা করে কেটে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবে। এই রেসিপির জন্য একটু বেশি করেই আমি এখানে পেঁয়াজ নিয়েছি। প্রায় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। তো এখানে ৫ টা পেঁয়াজ আছে। তো সমস্ত পেঁয়াজগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়ে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, রসুন, কাঁচা লঙ্কা। তবে এই সমস্ত কিন্তু গ্রেট করে দিতে হবে, কুচি করে দিলে হবে না। তাহলে টেস্টটা আসবে না। আর কুচি করে দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। তার জন্য অবশ্যই গ্রেট করেই নিতে হবে। আর সমস্ত কিছুই অল্প পরিমাণেই নিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো চিকেন কারি মশলা। চিকেন কারি মশলাটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। এবারে খুব ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে চটকে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো একটু সফট হয়ে যাচ্ছে আর পেঁয়াজের থেকে একটু জল বেরিয়ে আসছে। তো বন্ধুরা, খুব ভালো করে মেখে নিয়েছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আরও কিছুক্ষণ একটু মেখে নিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তবে এখানে যদি আপনাদের কাছে ময়দা না থাকে, আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবারে খুব ভালো করে কোনো রকম জল না ব্যবহার করে খুব ভালো করে মেখে নিতে হবে। এখানে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। তো বন্ধুরা, একদমই আঠালো করে মেখে নিতে হবে। আমি হাতে নিয়ে একটু দেখিয়ে দেব। ঠিক এইরকমভাবে মেখে নিতে হবে। আমি কিন্তু এখানে একটু জল ব্যবহার করিনি। যতটা পেঁয়াজের থেকে জল বেরিয়েছিল সেই জলেই কিন্তু মাখাটা হয়ে গেছে। যদি দেখেন যে একটু পাতলা লাগছে, তো আরও একটু বেসন দিয়ে নিতে পারেন। একদমই রেডি হয়ে গেছে। আর রেস্টে না রেখে এদিকে একটা ফ্রাইং প্যানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলে এক এক করে সবগুলো ছেড়ে দিচ্ছি। আর রেস্টে রেখে দিলে কিন্তু আবারও জল বেরিয়ে যাবে। বেশি পরিমাণে বেসন পড়লে খেতেও ভালো লাগবে না। তো বন্ধুরা, কিছুক্ষণ একটু ভেজে নিয়ে অপর পাশটা উল্টে দিচ্ছি। আর ২ পাশটাকে একটু গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। খুব কম সময়ের মধ্যেই তৈরি হয়ে যাবে। এইভাবে একবার তৈরি করে দেখবেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আর দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধ্যাবেলা চায়ের সাথে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এগুলো তৈরি হয়ে গেছে। নামিয়ে নেব। আর এগুলো কিন্তু ভীষণ ক্রিস্পিও হয়েছে। তো এগুলোকে নামিয়ে নিচ্ছি। বাকিগুলো এভাবে করে তৈরি করে নিচ্ছি। কতটা সহজে একটা পেঁয়াজু রেসিপি তৈরি হয়ে গেল। এইভাবে একবার তৈরি করে দেখবেন। বারবার অনুরোধ আসবে এভাবে বানিয়ে দেওয়ার জন্য। খেতে দুর্দান্ত টেস্ট হয়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আজকের রেসিপিটি তাহলে এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।